বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সুদীর্ঘ ২৭ বছর ধরে বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ কৃষিজাত পণ্যের সুরক্ষায় নিয়োজিত। সম্মানিত কৃষক ভাই, বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজের পক্ষ হতে সবাইকে সালাম ও শুভেচ্ছা। একবিংশ শতাব্দীর অত্যাধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় আমদানিকৃত এবং ফর্মুলেটেড কীটনাশক গুণগত মান নিশ্চিত করে প্রান্তিক কৃষকের নিকটে সঠিক সময়ে সুলভে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ নিরলসভাবে পরিশ্রম করে চলেছে। বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ জেলায় ব্যাপক হারে বোরো ধান লাগানো হয়েছে। প্রাথমিক অবস্থায় ধান গাছের খোলে জলের ধারে গাছে জলসিক্ত দাগ পড়ে। এই দাগগুলো ডিম্বাকৃতি, সবুজাভ, ধূসর এবং 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা জলছাপের মতো দেখায়। দাগগুলো অনিয়মিতভাবে বড় হয় এবং এর পরিধি বাদামি রঙের হয়ে থাকে। আর এই রোগ বাড়তে থাকলে ধান গাছের ওপরের দিকের অংশগুলোও আক্রান্ত হয়। তখন দাগগুলো ছড়াতে থাকে এবং সম্পূর্ণ পাতা ঝলসে যায়। ফলে পাতা এমনকি পুরো গাছ মারা যেতে পারে। আর এই সময়ে ধান গাছে অন্যান্য ছত্রাক জীবাণুর গুটি সৃষ্টি হয়, যেসব কারণে এই রোগের সৃষ্টি হয়। 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহার এবং 85 থেকে 100% আপেক্ষিক আর্দ্রতা এই রোগের সহায়ক। বিশেষ করে বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব অনেক বেশি দেখা যায়। গাছের পত্রপল্লব খুব বেশি ঘন থাকলেও একে অপরের সংস্পর্শে এই রোগের বিস্তার ঘটে। ধানের খোল পড়া রোগের ছত্রাক মাটিতে স্ক্লেরোসিয়াম আকারে কয়েক বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। জমি পানির নিচে চলে গেলে জীবাণুগুলো ভাসতে থাকে। যখনই ধান গাছের সংস্পর্শে আসে তখনই ছত্রাক পাতার খোলে প্রবেশ করে এবং রোগ আক্রমণের সূচনা করে। রাসায়নিক উপায়ে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। এই রোগ প্রতিরোধ করার জন্য বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ বাজারে নিয়ে এসেছে কুইল্ট প্লাস 32.5 SC এবং বাইজিম 50 WP। কুইল্ট প্লাস 32.5 SC এর প্রতি লিটারে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে অ্যাজোক্সিস্ট্রবিন 200 গ্রাম এবং ডাইফেনোকোনাজল 125 গ্রাম। বাইজিম 50 WP এর প্রতি কেজিতে 500 গ্রাম কার্বেন্ডাজিমের সক্রিয় উপাদান রয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি ওষুধ স্প্রে করবেন? হ্যাঁ ভাই, ওষুধ স্প্রে। আচ্ছা আচ্ছা, কি ওষুধ স্প্রে করবেন? বাইজিম আর হচ্ছে কুইল প্লাস। বাইজিম আর কুইল প্লাস স্প্রে করবেন। আচ্ছা, বাইজিম এটা কতটুকু জমিতে দিতে হবে, মানে কতটুকু পরিমাণ স্প্রে করতে হবে? এটা হচ্ছে 2 গ্রাম প্রতি লিটার পানিতে। লিটার পানিতে। আচ্ছা আর আচ্ছা, এটা হচ্ছে এটা কুইল প্লাস না? কুইল দেখি। প্লাস। আচ্ছা আচ্ছা, কুইল প্লাস দেখি, সামনে একটু নাম দেখি। হ্যাঁ, দেখা যায় এই কিনা। আচ্ছা, কুইল প্লাস। কুইল প্লাস দেবেন হচ্ছে প্রতি লিটারে কত মিলি? 2 মিলি। প্রতি লিটারে কুইল প্লাস দেবেন 2 মিলি। প্রথমে কি পানি ছেঁকে ওই ঢোলের ভেতরে তুলতে হবে, তাই না? আচ্ছা, দেন পানির ভেতরে যেন কোনো ময়লা না যায়। স্প্রে। আলোচনা যেন না যায়। আচ্ছা আচ্ছা, তাহলে ময়লা গেলে স্প্রে নজল বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার পানি। পানি তো মাশাআল্লাহ পরিষ্কারই আছে, তাই না? হ্যাঁ ভাই, পানি পরিষ্কার আছে। আচ্ছা। প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 মিলি অথবা প্রতি বিঘা জমিতে 100 মিলি কুইল প্লাস 16 লিটারই 4 মেশিন পানিতে মিশিয়ে এবং একই সঙ্গে বাইজিম 50 WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। সঠিক সময়ে সঠিক মাত্রায় বালাইনাশক স্প্রে করুন।
নিরাপদে নিয়ম মেনে বালাইনাশক স্প্রে করুন, সুস্থ থাকুন। অধিক ফসল ঘরে তুলুন, বাংলাদেশকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ সবাইকে।